তো এই তো গ্রামে চলে এসেছি দেখতে পাচ্ছেন। আর গ্রামের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। আর আমার ঘরে যাব, আমি যেখানে বাড়ি করেছি সেখানে যাব। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই আর আপনাদের সঙ্গে শেয়ারও করি। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের পুকুর, বাড়ির পুকুরটা খুব সুন্দর লাগছে গ্রামে এসে। আর ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারগুলি আছে, তো ভালোই লাগছে। তো চলুন আমি যেখানে বাড়ি করছি সেখানে নিয়ে যাই, আমাদের বাড়ির কী খবর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কি সুন্দর করে মাছগুলি ঘুরতেছে না? মাছ লাফাচ্ছে দেখেন সবাই। মাছ ছাড়ছে কিছুদিন আগে, 1 মাস আগে। 15 রোজার ভিতরে দেখে গেলাম মাছ ছাড়ছে। 1.5 মাস হয়ে গেছে না মাছ ছাড়া। এই দেখেন চারিদিকে প্রকৃতি, ধান কেটে নেওয়ার পরে। কেউ আছে কিনা এটাই দেখলাম। তো চলে আসলাম আমাদের ঘরে, ঢুকবো এখন। তো ঘরে ঢোকার জন্য বাঁশের গেট খোলা লাগবে। বাঁশের গেট খুলতে হবে। এটা তো বাঁধা ছিল, কিন্তু এটা এইভাবে সব পার হয়েছে। দেখিও পড়ে যায় না। এটা খোলার ভয়ে এইভাবে পার হয়। এটা তো অবশেষে ঘরে ঢুকলাম। দেখা যাচ্ছে তো সিঁড়ির শাটারিং এর কাঠ ছিল, সব খুলে নিয়ে গেছে। তো আমরা তো ছিলাম না। এই তো অবস্থা আমার জিনিসপাতির। আসো পুকুরে আসো। মিস্ত্রিরা সিঁড়িটা ঠিক দিয়ে বানাতে পারেনি। তো চলুন আরো বাদ বাকি রুমগুলি দেখি। কাদা কাদা হয়েছে, বৃষ্টি হয়ে হাঁটতে ভয় লাগতেছে। ঘাস উঠে ভরে গেছে, ঘাসে ভরে গেছে দেখতেছেন। ওগুলি মাটি দিয়ে গিয়েছিলাম, 1.5 মাস হয়ে গেছে। তো 1.5 মাসের ভিতর কতটা পরিবর্তন হয়ে গেছে। এখানে খোয়াগুলি রেখে গিয়েছিলাম, তো সবগুলি ঠিক আছে এখানে। এদিকে খোয়া রাখা আছে আরো। এই যে এখানে শাক লাগানো হয়েছে। এখানে পাটের শাক লাগাচ্ছে। পাটের শাক তো হয়নি, তো শাক হয়নি, পোকাই খাই নিয়েছে। তো এই ঘরের কি অবস্থা, এখানে চাল কুমড়া গাছ লাগাইছে। মানে পরশুই বলছিলাম গাছ লাগাইতে, সবজি চাল কুমড়া গাছ লাগাইছে। এখানে একটা, ওখানে একটা। চাল কুমড়া না লাউ? না, এটা চাল কুমড়া গাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমার বাড়িতে চলে আসছি। আর এই যে বাড়ির কাজ এ পর্যন্ত রাখি আমরা চলে গিয়েছিলাম। তো এখন আসলাম একটু দেখাশোনা করার জন্য, যে দেখি কি বাড়ির কি অবস্থা, এটা দেখতে চলে আসলাম। তো আসার পরে এই অবস্থা দেখতেছি। আর বাড়িতে ছাদ ঢালাই যতদিন না দিতে পারছি ততদিন পর্যন্ত একটু টেনশন। ছাদ ঢালাই দিব, কবে কি হবে জানি না। সবাই দোয়া করেন বেশি বেশি করে, তাহলে আমাদের বাড়ির কাজ কমপ্লিট তাড়াতাড়ি যেন হয়। আর তো এখন দেখা যাক। সব বাড়িগুলি তো দেখালাম আপনাদেরকে। এখন এদিকে কতগুলি মিস্ত্রিরা আমরা ছিলাম না, এগুলি জিনিসপাতি এলোমেলো করে থয়ে গেছে। তো সবগুলি আমি গুছাই নিচ্ছি। তো দেখেন আম্মু নিজের বাড়িতে এসে কাজ করতে শুরু করে দিয়েছে। এগুলো মিস্ত্রিরা সব শাটারিং এর কাঠ খুলে নিয়ে যাওয়ার পরে সব এলোমেলো করে ছুঁয়ে গেছে। এগুলো একটা কিছু গুছাই রাখতে যায়নি। তো নিজের কাজ তো নিজে না করলে অন্যদের দিয়ে কিন্তু হয় না। আমাদের কাজ আমাদেরকে করতে হবে।
তো এগুলি উঠাই উঠাই রাখি, শুকনো জায়গায় বৃষ্টির পানি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। খোয়াদ রাখা আছে, ওখানে রেখে দিচ্ছি। আর আজকে আজকে মানে একদিনের জন্য আছি, তো কালকে আবার চলে যাবো, এই জন্য তাড়াহুড়া করে সব কাজ করছি। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ব্লগটি দেখবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন কাজ করি, আর আপনি কী কী করছি সেটা দেখুন।